আমার জীবনের বাস্তব একটা চিত্র আমি আপনাদেরকে শোনায় দেই। আমি মাহফিল করেছি ঢাকা আজিমপুর, নাম শুনেন না আপনারা? আজিমপুরে একটা বিশাল কবরস্থান আছে, সেই কবরস্থানের নাম হলো বুদ্ধিজীবী কবরস্থান। কি জীবী কবরস্থান? বুদ্ধিজীবী কবরস্থান। ওখানে কবরস্থ হইতে গেলে অনেক টাকা লাগে। অনেক বুদ্ধিজীবী ওই জায়গার মধ্যে শায়িত আছে। গভীর রাতে মাহফিল শেষ করার পরে মনের ইচ্ছা জাগলো, মনের তামান্না জাগলো, খুব গভীর মনোযোগ। আমি আপনাদেরকে নবীজির সুন্নত এবং মাদ্রাসা নিয়ে দুইটা কথা বলবো বাবা। গভীর রাত, পশু পাখি গাছপালা কীট পতঙ্গ সকলেই ঘুমিয়ে গেছেন। ঢাকা শহরের মতো জায়গা, শুধু রোড দিয়ে কিছু গাড়ি চলাচল করছে, আর কোনো মানুষজন নাই। আমার মনের ইচ্ছা জাগলো, আমার সঙ্গে একজন ছিলেন, আমি তাকে বললাম চলো তো দেখি বুদ্ধিজীবী কবরস্থানের দিকে যাই, সেই জায়গাগুলো কেমন লাগে, রাতের একটা সিন দেখে আসি। হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আমি ওই বুদ্ধিজীবী কবরস্থানের কাছে গেলাম। কবরস্থানের কাছে যাওয়ার পরে দেখি একটা বোরকা পরিহিত মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া কাকে যেন পাহারা দিচ্ছে, আর পার্শ্ব থেকে যেন কান্নার আওয়াজ করুণ কণ্ঠে বাতাসের মধ্যে ভাইসা ভাইসা আমার কান পর্যন্ত যখন আসছে, আমি তো হতভম্ব হয়ে গেলাম, আমি তো অবাক হয়ে গেলাম। গভীর রাত, এই বোরকা পরা মহিলা আবার কবরস্থানের পার্শ্বে দাঁড়ায় আছে, আবার কবরের পাশ থেকে আবার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। আমার কৌতূহল জাগলাম, আমি আর দেরি করলাম না, আস্তে 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 আমি কবরের পাশে চলে গেলাম, যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ও মা, তুমি এই জায়গার মধ্যে গভীর রাতে কেন দাঁড়ায় আছো মা, আমি জানতে চাই। মা করুণ কণ্ঠে আওয়াজ দিয়া ইশারা কইরা বলে, এই যে আমার ছোট্ট সন্তান, এই ছোট্ট সন্তানের আকুতি মিনতি আরজির জন্য আমি এসেছি। আমি খেয়াল করে দেখলাম কবরটা একেবারেই নতুন কবর বাবা, এই কবরটা একেবারেই নতুন। ও বগুড়া এলাকার বাসীরা, দিলের কানটা লাগা দেন, কোন জায়গায় বসেছেন জানেন না? এইটা হলো জান্নাতের বাগান, আর জান্নাতের বাগান আপনারা করে ফেলেছেন মাদ্রাসা। আল্লাহর কসম করে বলি বাবা, আমি কবরের দিকে চেয়ে দেখলাম কবরটা একেবারেই নতুন। আমি যেই ছোট্ট বাচ্চা দোয়া করছে, মাথার মধ্যে পাগড়ি, ঘাড়ের মধ্যে সুন্নতি রুমাল, গায়ের মধ্যে জুব্বা পরিহিত, আমি তার দিকে চেয়ে চেয়ে অঝোর নয়নে আমার চোখ দিয়ে পানিগুলো জমিনে টাস টাস করে পড়তে আরম্ভ করছে। ওই বাচ্চা ডুকরে ডুকরে কান্দে, আমিও তার কান্না দেখে বিভোর হয়ে গেছি। বাচ্চাও কান্দে, আমিও কান্দে, আমার সফর সঙ্গীও কান্দে, তার মাও কান্দে। কেমন জানে আজিমপুর কবরস্থান একটা পানির রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে। যখন মুনাজাত শেষ করলাম, আমি আস্তে কইরা বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া বাবা ডাক দিয়া বললাম, বাবা আয় আয়, তোকে যেই মা গর্ভে ধারণ করেছে সেই হলো সফল মা, এই মায়ের মতো মার পৃথিবীতে পাওয়া যাবে না। আয় বাবা আয়, কাছে আয়। এইটা কি তোর বাবার কবর স্থান নাকি? বলে না, আমার বাবার কবর নয়, এটা আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা অতি গরিব মানুষ। তাহলে তোমার নানার কবর নাকি? না হুজুর না, আমার নানার কবর না। তাহলে তোমার দাদার কবর নাকি? বলে না না না, কোনো এমপি মন্ত্রী কোনো মোহাব্বতের কবর স্থান নাকি? বলে না হুজুর না, আমি যেই মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার মধ্যে আমার টাকার অভাব ছিল, আমার খাওয়ার অভাব ছিল। এই যে এই লোকটা হলো একটা হাজি হিসাব মানুষ, টাকাওয়ালা ব্যক্তি। এই ব্যক্তিটা আমাকে ঘরণ পোষণ যা টাকা পয়সা লাগতো সব কিছু দিত, আমার খাদ্য খাবার কিনে দিত। সপ্তাহে 2 দিন মাদ্রাসায় গিয়া আমার খোঁজ খবর নিত। আমার নাস্তা ফুরায় গেলে তাকে বলতাম নাস্তা আনায় দিত। আমার কাপড় চোপড় লাগলে আমার কাপড় চোপড় দিত। আমার মাদ্রাসার বেতন দিত, যা যাবতীয় খরচ সব কিছু এই হাজি সাহেব দিত। মাত্র 2 দিন হলো আমার কাছ পর্যন্ত আসে না। আমি কৌতূহলী জাগলো, আমি বাসাতে গেলাম, সকলেই বলল হাজি সাহেব নাই, কিন্তু কেউ জানতো না আমাকে খরচ দেয়, আমাকে টাকা পয়সা দেয়। আমি
আমি তো জানি ওই হাজি সাহেব আমারে খরচ দেয়। হুজুর 2 দিন পরে আমি শুনতে পারলাম কবরস্থ হয়ে গেছে, এই জন্য আর দেরি করলাম না, আস্তে কইরা আমি কবরস্থানের কাছে চলে আসলাম খোঁজ নিয়া। আইসা আমি তার জন্য মাওলায়ে কারিমের দরবারে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করছি। রব্বুল আলামিন জিন্দেগিতে হাজি সাহেব যা গুনাহ করেছে, আমাকে খরচ দিয়েছে, কোরআন পড়নেওয়ালা হিসাবে কবুল করে নিয়েছো যার খরচে, আল্লাহ গো তুমি আমারে কবুল করে নাও। ও মুসলমান এলাকা, যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মায়েরা, দিলের কানটা লাগায়া দেন। মা, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে আপনি মানুষের মতো মানুষ বানান। আমারও মাদ্রাসা আছে, মাদ্রাসায় যখন ছাত্র ভর্তি করাইতে আসে আমার কাছে আইসা বলে, হুজুর আমার এই ছেলেটাকে দিয়ে গেলাম, তারে মানুষের মতো মানুষ বানায় দিয়েন। আমি জিজ্ঞাসা করি, মা গো, ও আব্বা জান, এইটা কি মানুষের মতো মানুষ না, এইটা কি গরু ছাগলের বাচ্চা নিয়ে আসছেন নি? বলে, হুজুর না না না, এইটা গরু ছাগলের বাচ্চা নয়, এটা মানুষের বাচ্চা, কিন্তু আপনাদের কাছে দিয়া গেলাম মানুষের মতো মানুষ বানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।